ব্যাস, অনেকদিন পর আমার স্বপ্নটা পূরণ হলো। এই কবেই থেকে ভাবছিলাম একটা মাংসের দোকান খুলবো এ বাজারের মধ্যে। ব্যাস, মাংসের দোকান তো খুলেই ফেললাম। এবারে দেখা যাক প্রথম আমার দোকানের গ্রাহক কে আসে, আর কতটাই মাংস কেনে। মাংসের দোকান খোলার বড়দিনের আমার ইচ্ছা ছিল, এতদিনে পূরণ হলো। বেশ সাজানো গুছানো আমার দোকানটা। ওরে বাপরে, বৃষ্টিটা যা জোরে শুরু হয়েছে, বাজটা যা জোরে পড়ছে না রে বাবা। এত বৃষ্টি! এই বৃষ্টির মধ্যে বেশ খাওয়া দাওয়া করলে বেশ ভালো হয়। কি গো, এই রকম চুপচাপ বসে আছো যে? চা খাবে কি? এক কাপ করে দেবো তোমায় চা। দূর গিন্নি, কি যে বলো! এই সময় চা? এখন চা খাওয়ার থেকে তুমি আমার জন্য যদি বলতে গরম গরম খাসির মাংস, না হলে মাছের কালিয়া, এই সমস্ত বানাবে, তাহলে মনটা আরো খুশি খুশি হয়ে যেত। ওইসব কিছু বানিয়ে ফেলো না গিন্নি। এই বৃষ্টিতে ওইরকম খাবার খেতে তো মন করছে প্রচন্ড। কি, আমি কি মাংস নিতে যাবো নাকি বাজারে? বাইরেটা একবারে দেখেছো? বৃষ্টিটা কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে তুমি বাজারে যাবে মাংস কিনতে? এই মাছ মাংস খাওয়ার দরকার নেই, বাড়িতে যা আছে তাই খাবে। আমি না হয় গরম গরম খিচুড়ি চাপিয়ে দিচ্ছি। গরম গরম খিচুড়ি, না হলে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এই সমস্ত দিয়েই না হলে খেয়ে নাও, বুঝেছো? দূর গিন্নি, মনটা একেবারে তুমি খারাপ করে দিলে। এই বৃষ্টিতে বেরোই না একটু, বাজার থেকে ঘুরেই আসি না হলে। এই বাজারে ঠিক পেয়ে যাব মাছ মাংস, কিছু না কিছু তো পাওয়া যাবেই। বৃষ্টির মধ্যেই তো খাবার সময়, প্রচুর বিক্রি হবে মনে হয়। যাই যাই, কিনে নিয়ে আসি না গিন্নি? না না, বললাম তো এই বৃষ্টির মধ্যে বাইরে কি কোনো কাজে নেই। মাছ মাংস তো রোজ প্রায় খাওয়া হচ্ছে, আর খাওয়ার কি দরকার বলো না? বৃষ্টির সময় না হয় বাড়িতে যা আছে তাই খাওয়াই ভালো। মাছ মাংস খেয়ে যে কি হবে সেটাই তো বুঝে পাই না। বৃষ্টি হলেই মাছ মাংস লাগবে, সত্যি সত্যি। মাছ মাংস খেলে কি হবে মানে? মাছ মাংসতে কত প্রোটিন আছে জানো তুমি? আমাদের শরীরে প্রোটিনের ঘাটতিটা কি করে পূরণ হবে যদি রোজ মাছ মাংস না খাওয়া হয়? মাছ তো রোজ খাওয়া উচিত গিন্নি, বুঝেছো? থাক থাক, তোমার আর ভাষণ শুনে কাজ নেই। জানি মাছ খাওয়া রোজ ভালো। যাই হোক, মাছ মাংস আজকে কোথায় কিনতে যাবে বলো না? এই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়াটাও তো ঠিক জিনিস না। ছাড়ো, কিচ্ছু কেনার দরকার নেই। যা হবে আমি কিছু একটা বানিয়ে দেবো। বুঝেছি, খিচুড়ি তো বানাবে। খিচুড়ির সাথে আর তেমন কিছু হবে না। শুধু খিচুড়িটা কি আর বেরোবে গিন্নি? গরম গরম কিছু তেলে ভাজাও তো ভেজে দিতে পারতে। কিছুই তো করছো না। বৃষ্টির মধ্যে শুকনো মুখে শুধুই বসে বসে বাইরে বৃষ্টিটাই দেখছি। যদি যেতে পারতাম না, কিছু তেলে ভাজাও কিনে নিয়ে চলে আসতাম আমি। সত্যি সত্যি তোমাকে নিয়ে আর আমি পারলাম না। তেলে ভাজা খাবো না এই খাবো, সারাদিন শুধু খাই খাই আর খাই খাই। এত খাই খাই করলে হবে? তুমি যে বলছো প্রোটিন খাওয়া দরকার, প্রোটিনটা খাও, অত তেলে ভাজা ওই সমস্ত খাওয়া তো বন্ধ করতে হবে। বয়সটা দেখেছো? কম করে তো খেতে হবে এবার। অত শত আমি জানি না গিন্নি। দিনকাল গিয়ে এককালে ঠেকলো। এখন আর আমি অত দেখে দেখে খেতে পারবো না। যা হবে আমি তাই খাবো। খাওয়া দাওয়া খেলেই তো মনটা খুশি খুশি থাকে আমার। খেতে আমি বড্ড ভালোবাসি। যা হয় তাই প্রায় খেয়ে ফেলবো, বুঝেছো? এ কি হলো! মাংসের দোকান খোলার প্রথম দিনেই এত ঝড় বৃষ্টি! এত ঝড় বৃষ্টির মধ্যে আমার দোকানে খদ্দের আসবে কি করে? এই ঝড় বৃষ্টির মধ্যে খদ্দের গুলো আসবে কি করে রে বাবা? এ বাবা, এ কি অবস্থা হলো! কত আশা করে এই মাংসের দোকানটা আমি খুলেছিলাম, এটা আবার কি হয়ে গেল! হায় রে ভগবান! এমন কাজ কি করা উচিত ছিল তোমার? বৃষ্টিটা কি এখনই হতে হলো? দু চার দিন পর হতো, মাংসের দোকানটা তো লোকে একটু দেখে চিনতো, তবেই না আসবে আমার দোকানে। কি যে করি এখন, ভেবেই তো কিছু করতে পারছি না। এত মাংসর অর্ডার দিলাম দোকানের জন্য, এই মাংসগুলো এখন কি করব? এত বৃষ্টিতে তো মনে হচ্ছে না যে আর কেউ আসবে। বৃষ্টিটা তো আর থামার নামই নেই।
যদি কেউ চিনতো তবে তো আসতো আমার দোকানে। এই বৃষ্টিতে তো খাসির মাংস খাওয়ার তো একেবারে ভালো সুযোগ। সবাই জানলে তবেই না আসতো। কি করি এখন? কপালটাই আমার খারাপ দেখছি। এত কষ্ট করে একটা দোকান খুললাম মাংসের, তাও আবার বৃষ্টি চলে এলো প্রথম দিন। প্রথম দিন অন্তত বৃষ্টিটা নাই হতে পারতো। কি যে হবে! কিন্তু এরকম ভাবে হাত পা গুটিয়ে তো বসে থাকলে চলবে না। কিছু তো একটা আমাকে করতে হবে। কিছু তো একটা উপায় বের না করলে তো এত মাংস তো আজকে নষ্ট হয়ে যাবে। এই বাসি পচা হয়ে যাবে। এই মাংসগুলো তখন আমি কি করব? এত টাটকা জিনিসগুলো কাল তো সব বাসি হয়ে যাবে। দেখছো দিদি, বৃষ্টিটা একবার, এত বৃষ্টি, সেই শুরু হয়েছে, শেষ হওয়ার নাম চিন্তাই নেই। এই বৃষ্টির সময় তো বাড়িতে তো কিছু ভালো মন্দ বানানোর সময়, কিন্তু এই বৃষ্টিতে কে যাবে বাজারে বলো না? এই বৃষ্টিতে তো বাইরে বেরোনোই যাচ্ছে না। বাজারের ওই দিকটাতে তো প্রচুর কাদা জমেছে মনে হয়। এত কাদার মধ্যে যাওয়াটা তো সম্ভবই না। হ্যাঁ গো, আর বলো না। কি বলবো, আমাদের বাড়িতে তো বৃষ্টি হলে ভালো মন্দ কিছু লাগবে। হয় খাসির মাংস, নয় মাছের কালিয়া, কিছু না কিছু তো একটা বানাতেই হবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে তো আমিই বারণ করলাম বাজারে যাওয়ার দরকার নেই। ভাবলাম খিচুড়ি চাপিয়ে দেবো। খিচুড়ি তো বৃষ্টিতে ঠিকই হয়, তাই না বলো? সাথে বেগুন ভাজা, আলু ভাজা কিছু একটা করে দিতে হবে। বৃষ্টির সময় আর কি করা যাবে? বাড়িতে যদি কিছু আনা থাকতো তাহলে তো হয়েই যেত। হ্যাঁ গো হ্যাঁ, আমাদেরও তো একই অবস্থা। বৃষ্টির মধ্যে বলবি ভালো মন্দ কিছু বানাতে। আরে বাবা, বাড়িতে ভালো মন্দ কি সব সময় আনা থাকে নাকি? সেটা তো আনতে বাজারের দিকে যেতে হবে। এই বাজারে বৃষ্টির মধ্যে যাবেটাকে? এই অবস্থায় তো যাওয়াটা সম্ভব না। এত বৃষ্টি। আর কি বলি, আমাদের এদিকে তো আর কিছু পাওয়া যাবে না। সেই তো কিছু কিনতে হলে বাজারেই যেতে হবে। কি আর করা যাবে? তাই তো ভাবলাম খিচুড়ি আমিও চাপিয়ে দিই। কি আর করব, খিচুড়ি ছাড়া তো আর কোনো কথাই হবে না মনে হচ্ছে এই বৃষ্টির মধ্যে। ও যা বলেছ, বৃষ্টিতে খিচুড়ি দিয়ে তো আবার কিছু আর লাগবে। শুধু খিচুড়ি তো তাদের আবার বেরোয় না। শুধু খিচুড়ি খাওয়া যায় এরকম বলছে। কি আর করি, কি যে করি সেটাই তো ভেবে পাচ্ছি না। কালকেই তো মাছ এখান দিয়ে আমাদের পেরিয়ে গেছিল। কি করি, কিছু তো একটা আমাকে উপায় বের করতেই হবে। কি করি? এই মাংসগুলো তো কালকে বাসি হয়ে যাবে। বাসি মাংস মানুষকে বিক্রি করব কি করে? তার থেকে তো আমাকে ফেলে দেওয়াই ভালো। বাসি মাংস খাইয়ে মানুষের শরীর খারাপ করানো তো আমার উদ্দেশ্য নয়। একটা মাংস দোকান খুলে সেখানে টাটকা মাংস বিক্রি করব, সেটাই তো চেয়েছিলাম। কি হয়ে গেল? কি করি? কি করি? হ্যাঁ, একটা কাজ করলে হয়। মাংসটা যদি কেটে নিয়ে আমি গ্রামের দিকে ফেরির মতো করে বিক্রি করি, যাদের দরকার, মানে যারা বাজারে আসতে পারছে না, তারা তো নিশ্চয়ই কিনবে। দেখি না, বাসি মাংস করার থেকে টাটকা মাংসটাই যদি আজকে বিক্রি হয়, তাও তো ঠিক হয়। যাই তাই করি। ব্যাস, এখানে মোটামুটি কেজি 7-8 মতো মাংস আছে। এটা আগে নিয়ে যাই গ্রামের দিকে। যদি বিক্রি হয়, বাকিরা আবার কেটে নিয়ে গিয়ে বিক্রি করব। বরং এটাই করা ভালো। যাদের অন্তত দরকার আছে তারা তো কিনতে পারবে। এই এত ভালো খাসির মাংসটা তো এমনি করে বাসি করতে পারি না আমি। যাই, এবারে এইদিকে গ্রামের দিকে যাই। কেউ নেবেন নাকি খাসির মাংস? খাসির মাংস, এই যে খাসির মাংস আছে আমার কাছে। এই যে খাসির মাংস আছে, কেউ নেবেন নাকি? আসুন। এই যে দিদি, আমার কাছে খাসির মাংস আছে। আজকেই নতুন দোকান খুলেছিলাম বাজারে, কিন্তু বৃষ্টির জন্য একটাও গ্রাহক আসেনি। তাই মাংসটা বাসি হয়ে যাবে কাল। তাই ভাবলাম গ্রামে গ্রামে ফেরি করে বেড়াই। আপনাদের কি দরকার আছে মাংসের? আপনারা কি নেবেন? হ্যাঁ হ্যাঁ, আহা ওইটাই তো,
এ তো দেখছি মেঘনা চাইতে জল, একেবারে ঘরের দুয়ারের খাসির মাংস। যাই হোক, আজকেই তো বৃষ্টির জন্য আমরা কেউ বাজারে যেতে পারিনি। ঘরের সামনে এমনি টাটকা মাংস পাওয়া যাবে, সে তো ভাবিও নি। বা বাবা, খুব ভালো হলো। তাহলে ভাইপো, কত আছে তোমার কাছে মাংস? এই যে দিদি, এই খানিকক্ষণ আগে একটু বিক্রি হয়েছে, এখন মোটামুটি আমার কাছে কেজি পাঁচেকের মতো হবে। আর এখন হবে না, এবারে নিতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাকে আবার দোকানে গিয়ে মাংসটা কেটে আবার আনতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, এক কাজ করো, তোমার কাছে যতটা মাংস আছে আমাদের তুমি দিয়ে দাও, এতেই আমাদের হয়ে যাবে। এই নিন দিদি, এখানে যতটা মাংস আছে পুরোটাই আপনাদের দিয়ে গেলাম। ঠিক আছে, এবার তাহলে আসি দিদি। কি ভালো হলো বলো না, ঘরের সামনে হ্যাঁ এমন মাংস পাওয়া যাবে, এ তো ভাবিও নি। চলো না, একটা কাজ করি, আমরা সবাই মিলে এই বৃষ্টির মধ্যে একটা পিকনিকের মতো করি না? বেশ ভালো হবে তো। আজকে সবাই মিলে আমাদের ওই উঠোনের দিকটায় একটা কিছু খাটিয়ে রান্না বান্না করে ওখানে যদি খাওয়া দাওয়া করি, তাহলে বেশ ভালো হয়তো। আর দেখো, মাংস অনেকটাই কেনা হয়েছে, এবার এটাতে আমাদের মনে হয় সকলের হয়ে যাবে। চলো চলো, রান্না বান্না জোগাড় যন্ত্র করি। বেশ ভালো হবে একসাথে সকলে মিলে এই বৃষ্টির মধ্যে পিকনিক করতে। মাংসটা দেখেও মনে হচ্ছে, দেখো ভালোই পেয়েছি। বেশ ভালোই হলো বলো। এখানে আমাদের দাঁড়িয়ে থেকে গল্প করতে করতে আমাদের বাজারটাও হয়ে গেল। বাড়িতে সবাই একেবারে খুশি হয়ে যাবে এই বৃষ্টিতে খিচুড়ি আর খাসির মাংস। তার সাথে যদি অন্য কোনো পদ হয় তো আর জমেই যায়। কি বলো? চলো এবার রান্না বান্না তোড়জোড় করি। এই যে, মাংসটাও তো হয়ে গেছে চাপানো। এরপর লুচিগুলো কিছু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে মনে হয়। আমাদের এখানে তরকারি পাতি সমস্তই তো চাপানো হয়ে গেছে। এবারে গরম গরম বৃষ্টির মধ্যে বেশ জমে যাবে মনে হচ্ছে। কি ভালো লাগছে এই বৃষ্টিতে উঠোনের মধ্যে রান্না করতে। মনে হচ্ছে এক অন্য রকম জায়গায় চলে এসেছি যেন। এই বৃষ্টির মধ্যে তো ওদের তেলে ভাজাও পছন্দ, তাই ভাবলাম কিছুটা যদি সিঙ্গাড়া ভেজে নেওয়া যায়। কি বলো? সিঙ্গাড়াগুলো এসে কতগুলো খাওয়া যাবে। এই বৃষ্টিতে তো সব কিছু বেশ ভালো লাগে। উঠোনের মধ্যে এত বড় একটা তিরপল খাটিয়ে বেশ মজা লাগছে রান্না করতে। আজকের দিনটা যে এরকম ভাবে কাটবে সত্যি ভাবিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে বাজার করা, তারপর আমাদের হঠাৎই পিকনিকের আয়োজন। কি ভালো লাগছে যেন। রান্না বান্না তো আমাদের শেষ হয়ে গেছে, এবার চলো ওনাদেরকে ডেকে নিয়ে আসি। এখানে বসে খাওয়া দাওয়াটা করলে বরং ভালো হয়। পিকনিকের আমেজটা তাহলে ঠিক বজায় থাকবে। কি ভালো লাগছে না? হ্যাঁ গো দিদি, কি ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এত কিছু আয়োজন হয়ে গেল, গল্প করতে করতে কখন এত রান্না করে ফেললাম আমরা, কিচ্ছু বুঝতে পারলাম না। কি ভালো হলো সব বলো। চলো এবার সকলে মিলে খাওয়া দাওয়া করা যাক। বাবা বাবা, বেশ ভালো আয়োজন হলো যে। এই বৃষ্টির মধ্যে খাসির মাংস, লুচি, তারপর চিংড়ি মাছ, পোলাও, কত রান্না করেছো। বেশ জমে গেল যে আমাদের এবার। এই বৃষ্টিতে বাইরে বনভোজনের মজাটাই আলাদা। এত সুন্দর পিকনিক এর আগে তো আমাদের কখনো হয়নি। কি ভালো লাগছে জানো। বাবা বাবা।